যে এই বড় বড় ট্রাক, তারপর হচ্ছে আপনার বাস, এগুলো কিন্তু আটকে রয়েছে এবং সাধারণ যাত্রীরা কিন্তু ব্যাপক পরিমাণে ভোগান্তির শিকার হচ্ছেন। দেখছেন যে লাশ ভাই ফ্রিজিং গাড়িও কিন্তু অ্যাম্বুলেন্স, সকল পরিবহনে কিন্তু হাজার হাজার গাড়ি কিন্তু দুপাশে আটকা পড়েছে। দেখানোর চেষ্টা করছি যে এটি হচ্ছে মাদারীপুরের উপশহর খ্যাত মোস্তফাপুর অনেক বড় একটি মোড়। ব্যাপক পরিমাণে কিন্তু এই যান চলাচল বিঘ্নিত হওয়ার কারণেই কিন্তু এই দেখছেন যে লাশ ভাই ফ্রিজিং গাড়ি, সেটিও কিন্তু এই অবরোধের আটকে পড়েছে এবং সাধারণ যাত্রীরা কিন্তু ব্যাপক পরিমাণে ভোগান্তিতে পড়েছেন। আমি দেখানোর চেষ্টা করছি। অনেক সময় যাবো, কতক্ষণ, 1 ঘন্টা হয়েছে। দেখছেন যে সাধারণ পথচারীরা কিন্তু বলছে যে ব্যাপক সময় ধরে এই আটকা রয়েছে এবং ঢাকা বরিশাল মহাসড়কে যান চলাচল আবারও কিন্তু ব্যাপক পরিমাণে আপনার দেখছেন যে যানবাহন আটকে গেছে। হাইওয়ে পুলিশ এবং স্থানীয় পুলিশের সহায়তায় কিন্তু তারা চেষ্টা করছেন যে যাতে দ্রুত করে এই পরিস্থিতি সমাধান করা যায়। আমরা এখন রয়েছি মাদারীপুরের উপশহর খ্যাত মোস্তফাপুর গোল চত্বরে। দেখছেন যে হাইওয়ে পুলিশ এটি সমাধান করার চেষ্টা করছে। হাইওয়ে পুলিশ সহ থানা পুলিশের সদস্যরা কিন্তু এই জন্য মূলত ইয়া করছে। মূলত অবরোধটা তাহলে করলো কার? অবরোধটা কি মালিক সমিতির লোকেরা করলো নাকি ভ্যান শ্রমিকরাই করছে আর কি? না না, সড়কটা অবরোধ করলো তাহলে কারা? এটা করলো কি আপনার মাদারীপুর যে পরিবহন মালিকারা, বাস মালিক, অটোওয়ালারা করলো আর কি, অটো ভ্যান এগুলো এরা করলো আর কি। না না, আপনি মূলত কি অটোওয়ালারা যে না ঠিক আমার দিকে না আর কি, আর কই যে চেক করতেছ না অটো লোকালওয়ালা চেক করতে